ভালোবেসে পছন্দ করে তার ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আমরা দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির পথ, যার আনিত আদর্শের মাধ্যমে আমরা ইসলামের পথ পেয়েছি, সত্যতের দিশা পেয়েছি, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিত হাজিরিন, আমি বিগত জুম্মায় কি বিষয়ে কথা বলেছিলাম মনে আছে আপনাদের? আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একজনেরও মনে নাই? আমি বলেছিলাম 2টা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। কয়টা কাজ করলে? একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার বলেছিলাম ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমান সম্বন্ধে আমি কথা বলতে গিয়ে আমার আলোচনা সময় পার হয়ে গিয়েছিল। নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের কি করেছি? মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, কে তোমাদের মধ্যে থেকে সর্বোত্তম আমল করতে পারে। আমাদের আমল বেশি করার দরকার নাই, আমরা যে আমলটা করব ওই আমলটা আমাদেরকে উত্তম হতে হবে, ভালো আমল হতে হবে। আপনি আমি মনে করেন যে অনেক কাজ করতেছি, অনেক ধরেন আপনি 5 বিঘা জমি আবাদ সুবাদ করতেছেন, আপনার দেখা দেখি আরো এক ভাই 1 বিঘা জমি আবাদ সুবাদ করতেছেন। আপনার 5 বিঘা জমি থেকে আপনি যেটুকু ফসল তুললেন, আর এক ভাই 1 বিঘা জমি থেকে তার থেকে বেশি ফসল তুলল। তাহলে বলেন দেখি, যেই ভাই 5 বিঘা থেকে 1 বিঘা থেকে যেই ভাই 5 বিঘার থেকে বেশি ফসল ঘরে তুলল, ওই ভাই কি জমির মধ্যে কম পরিশ্রম করছে? একটু জোরে বলেন, আমার কথা বোঝা যাচ্ছে না নাকি? বেশি পরিশ্রম করছে, বেশি মেহনত করছে, যার কারণে তার 1 বিঘা জমি থেকে 5 বিঘার সমপরিমাণ ফসল তিনি ঘরে তুলতে পারছেন। ঠিক তেমনি ভাবে আপনি আমি অনেক আমল করি, কিন্তু আপনার আমার আমল যদি সঠিক না হয়, আপনার আমার আমল যদি খাঁটি না হয়, আপনার আমার আমলটা যদি ভালো না হয়, বলেন দেখি 5 বিঘা আবাদ করার থেকে 1 বিঘা আবাদ করা বেশি লাভ কিনা? একটু জোরে বলেন, 5 বিঘা থেকে 1 বিঘা মেহনত করা বেশি লাভ কিনা? এই জন্য আপনাকে আমাকে যে আমলটা আপনি আমি করব, ওই আমলটা যেন আমাদের কি হয়? ভালো আমল হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটা যদি তুমি খাঁটি করো, তুমি যেমন তেমন আমল নয়, তুমি যদি অল্প আমলে করো, তোমার এই আমলটাই নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। তো আমি আজকে তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরান থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার এখানে কয়েকটা গুণ বৈশিষ্ট্যর কথা রব্বুল আলামিন বলেছেন। এখানে রব্বুল আলামিন 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। যে মানুষের মাঝে এই 5টা বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ বলেন ওয়াকিনা আযাবান নার, তাকে রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আজকে আলোচনার বিষয় জাহান্নাম থেকে বাঁচার উপায় 5টি। জোরে বলেন কয়টি? 5টি। একটু সকলে জবান ছেড়ে বলেন কয়টি? 5টি। তো চলুন শুরু করা যাক। রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 16 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন الذين يقولون ربنا إننا
ربنا آمنا الذين যারা يقولون বলে ربنا আমাদের রব ইন্নানা আমান্না অবশ্যই আমরা তোমার প্রতি ঈমান এনেছি ফাগফির লানা যুনুবানা অতএব আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন ওয়াকিনা আযাবান নার এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করব। নিচে রব্বুল আলামিন পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা? একটু জোরে বলেন কয়টা? তোমরা যদি এই পাঁচটা বৈশিষ্ট্য নিজের মধ্যে নিয়ে আসতে পারো, রব্বুল আলামিন বলেন ওয়াকিনা আযাবান নার, তাহলে আমি রব তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে আপনি আমি বাঁচতে চাই? একটু জোরে বলেন বাঁচতে চাই? তাহলে এই পাঁচটা আপনাকে আমাকে জানতে হবে এবং নিজের জীবনে সেট করে নিতে হবে। এই পাঁচটার উপর করতে হবে, আমল করতে হবে। প্রথম নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার প্রথম নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য ধারণকারী। জোরে বলেন কি কারী? একটু সবাই বলেন কি কারী? আপনার যত বিপদ আসুক না কেন, আপনি যদি ধৈর্য ধারণকারী হতে পারেন, তো জাহান্নাম থেকে বাঁচার প্রথম নাম্বার উপায় বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য ধারণকারী বা ধৈর্য আপনার কাছে থাকা লাগবে। রব্বুল আলামিন বলেন আস-সাবিরিন। এক নাম্বার বৈশিষ্ট্য হবে যে মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হবে তারা হবে ধৈর্য ধারণকারী। রব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের জানমালের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে বিপদ আপদ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাস সামারাত, তোমাদেরকে জানমালের ক্ষতি দিয়ে তোমাদের বিভিন্নভাবে আমি পরীক্ষা করব। এই পরীক্ষার সময় তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তো রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাবরু মিফতাহুল ফারাজ, এই ধৈর্য সবরে নেওয়া ফলে। আপনার ধৈর্য যদি না থাকে বলেন ভালো কিছু করা সম্ভব না। আপনি যে কাজটাই করতে যান না কেন আপনাকে বাধার সম্মুখীন হতে পারে, আপনার উপর বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে, তখন আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। আপনি আমি যদি ধৈর্য ধারণ করতে পারি, যদি আমাদের সমাজে কখনো যুদ্ধ হয় তো রব্বুল আলামিন আপনি আমি যদি ধৈর্যশীল বান্দা যদি 10 জন হই, রব্বুল আলামিন আপনার আমাকে 100 কাফেরের উপরে বিজয় দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাউরিল মুমিনিনা আলাল কিতাল। রব্বুল আলামিন বলেন হে নবী আপনি আপনার সঙ্গীদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দেন, তাদেরকে যুদ্ধ করার জন্য উৎসাহ দেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, যদি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যদি ওই কাফেরের সংখ্যা যদি 100 হয় আর আমার যদি ঈমানদার মুমিন বান্দা এবং ধৈর্যশীল বান্দা হয় তাহলে আমি 100 কাফেরের উপর তাদেরকে বিজয় দান করব। বলি সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য থাকা লাগবে। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজের ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান ভাইয়েরা এত পরিমাণে জুলুমের শিকার হয়েছেন, তাদেরকে বুলেট মেরে তাদের ঘর বাড়ি সব বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তবুও তারা পিছপা হয়েছে।
কেননা তাদের ঈমান রয়েছে আর ধৈর্য রয়েছে, যার কারণে রব্বুল আলামিন ফিলিস্তিনের যুদ্ধে মুসলমানদের বিজয় দিয়েছেন কিনা? ফিলিস্তিনের যুদ্ধ আপাতত কি রয়েছে? স্থগিত রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনারা দেখেছেন যারা মোবাইল চালান যে তাদের অনেক খাবারের সংকট যাচ্ছে। ফিলিস্তিনিরা খাওয়ার জন্য অসহায় হয়ে পড়েছে। তাদের ক্ষুধার জ্বালায় তারা ঘোরাঘুরি পর্যন্ত করা শুরু করেছে। যেখানে খাবার দিচ্ছে দেখা যাচ্ছে যে খাবার নিতে গিয়ে ওখানে 2-4 জন নিহত হয়ে যাচ্ছে। এজন্য তাদের জন্য আমাদেরকে দোয়া করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিলিস্তিনিদের খাবারের অভাব দূর করে দেখ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, 1 নম্বর বৈশিষ্ট্য হবে as-সাবিরিন, ধৈর্য ধারণ করা লাগবে। আমি ভাই, ছোট ভাইরা হাসাহাসি করেন কেন? আলোচনার মাঝে হাসাহাসি দুষ্টামি করা তো যাবে না। আল্লাহ বলেছেন যে যখন কোরআনের আলোচনা হয় তখন ওই কাফেরেরা বলতো যে তোমরা যাও, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন কোরআনের আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তখন কাফেরেরা বলতো তোমরা ওই কোরআনের আলোচনা শুনতে যেও না, আর তোমরা ওই পাশে গিয়ে যেখানে কোরআনের আলোচনা হচ্ছে ওখানে গিয়ে হট্টগোল করো, শোরগোল করো, যাতে কোরআনের আলোচনা কি হয়? নষ্ট হয়ে যায়। এজন্য আলোচনা যখন হবে, যখন ইমাম সাহেব যখন কোরআনের থেকে কথা বলবে তখন মসজিদের মধ্যে কোনো প্রকার কথা বলা। যখন ইমাম সাহেব মসজিদের মধ্যে খুতবা দেবে, যখন কথা বলবে তখন একজন ভাই কথা বলতেছে আর একজন ভাই যে তুমি চুপ করো, এতটুকু বলা। আল্লাহ বলেছেন যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবী যখন কোরআন থেকে আলোচনা করে তখন যেন তোমাদের কণ্ঠস্বরটা উঁচু না হয়ে যায়। যখন কোরআনের কোনো জায়গাতে আলোচনা হবে, যখন যিনি বক্তা থাকবে, যিনি ইমাম সাহেব থাকবে, যখন বক্তব্য দিবে তার কথা ছাড়া অন্য কারো কথা বলা যায়, এজন্য কথা বলা যাবে না। যে কথা বলছিলাম, আমাদেরকে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, 1 নাম্বার বৈশিষ্ট্য কি লাগবে? ধৈর্য ধারণ করা লাগবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হবে, যারা জাহান্নাম থেকে বাঁচবে তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়াস-সাদিকিন। রব্বুল আলামিন বলেন 2 নাম্বার বৈশিষ্ট্য হবে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে তারা হবে সত্যবাদী। কি বাদী? আমাদের সমাজে সত্য কথা বেশি পরিচালিত না মিথ্যা কথা বেশি পরিচালিত? সত্য আমাদের সমাজে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সদা সঠিক সত্য কথা বলো। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি যে আমাদেরকে সত্য কথা বলতে বলতেছেন, সত্যবাদী হতে বলতেছেন, যদি আমি সত্যবাদী হই আমাদের কি লাভ হবে? রব্বুল আলামিন বলেন ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। রব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। আজকে সত্যবাদীদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আর সত্যবাদীরা কোথায়? তাদের পুরস্কার আমি নিজে দেব। যে সাদিকিনা সিদকুহুম লাহুম মাগফিরাতুন, তাদেরকে আমি ক্ষমা করে দেব এবং তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য 2 নাম্বার বৈশিষ্ট্য হবে as-সাদিকিন, জাহান্নাম থেকে বাঁচার 2 নাম্বার বৈশিষ্ট্য হবে সত্যবাদিতা। এই জন্য আমাদের সব সময় সত্য কথা বলার দরকার আছে না নাই? দেখা যায় যে টঙ্গে টঙ্গে চার দোকানে মুরব্বী বাবারা গল্প যখন শুরু করে 1 কাপ করে চা টানে আর বিভিন্ন প্রকার মিথ্যা কথার কিবোর্ড দিয়ে কি করে ওই জায়গায় গল্পের মজলিসটাকে মজিয়ে রাখে। বলেন আপনি যেভাবেই মিথ্যা কথা বলেন না কেন, মিথ্যা কথা বললে কোনো লাভ নাই। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না, সবসময় 2 নাম্বার তাহলে কি বলা লাগবে?
সত্যভাবে কথা বলা লাগবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হবে জাহান্নাম থেকে বাঁচার 3 নাম্বার গুণ, 3 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়াল কানিতিন। 3 নাম্বার বৈশিষ্ট্য হবে ওই মানুষগুলো হবে বিনয়ী, নম্র, ভদ্র, বিনয়ী। তারা জমিনে যখন আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন রহমানের বান্দারা যখন জমিনে বিচরণ করে তখন তারা অহংকারের সাথে দাম্ভিকতার সাথে চলে না, বরং তারা বিনয়ের সাথে চলে। 3 নাম্বার বৈশিষ্ট্য হবে যে ব্যক্তিটা বিনয়ী হবে। 3 নাম্বার যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে কি হবে বলেন দেখি? বিনয়ী, নম্র। 4 নাম্বার বৈশিষ্ট্য হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াল মুনফিকিন, আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কার রাস্তায় ব্যয় করবে? আল্লাহর রাস্তায় দান সদকা করবে, ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান সদকা করার পরে তার সবটাকে নষ্ট করে দিও না। কি করলে নষ্ট হয়? বিল মান্নি ওয়াল আযা, দান করে যদি তোমরা খোটা দাও এবং দান করে যে ব্যক্তিকে দান করেছো ওই ব্যক্তিকে যদি কষ্ট দাও তাহলে তোমাদের দানের সবগুলো নষ্ট হয়ে যাবে। কেমন করে নষ্ট হয়ে যাবে? ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। রব্বুল আলামিন বলেন একটা পাথরের মধ্যে যদি সামান্য কিছু মাটি থাকে আর আকাশ থেকে যদি মুষলধারে বৃষ্টি হয়, বলেন দেখি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে ওই পাথরের মধ্যে মাটি থাকবে? যেমন ধুয়ে পরিষ্কার হয়ে যায়, আপনি আমি দান করার পরে যদি মানুষকে খোটা দেই এবং কষ্ট দেই, আপনার আমার যে দানের সবটা রয়েছে, আপনি আমি যদি সামান্য একটু দান করি, 1 টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, এই দানটা আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আল্লাহ বলেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে আরো অধিক পরিমাণে দান করি। এই যে দানের যে সবটা রয়েছে, যখন আপনি খোটা দেবেন এবং মানুষকে বলে বেড়াবেন, আপনার যে দানের সবটা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পাথরের মধ্যে যেমন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কোনো মাটি থাকে না, যেমন ধুয়ে পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনইভাবে মানুষকে দান করার পরে যদি কষ্ট দেন আর যদি বলে বেড়ান, আপনার দানের সবটা ওই রকম কি হয়ে যাবে? ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। এই জন্য দান করে মানুষকে বলে বেড়া যাবে? মানুষকে কষ্ট দেওয়া যাবে? ও মুসলমান, আপনি আমি তো দান করতে চাই না। আপনি আমি যখন দান করি, দান করার কারণে আপনার উপর আমার উপর একটা বিপদ অনিবার্য হয়েছিল, সেই বিপদটার প্রোটেকশন হয়ে যায়। কি হয়ে যায়? প্রোটেকশন হয়ে যায়। ধরেন আপনার উপর একটা বিপদ, একটা বালা মুসিবত ছিল, অবধারিত ছিল, যখন আপনি কিছু দান করে দিয়েছেন, দান করে দেওয়ার কারণে আপনার এই বিপদটার প্রোটেকশন হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু গভীর মনোযোগ রাখবেন, ঘটনা অনেক লম্বা। হযরত ঈসা আলাইহিস সালামের জামানার একটা লোক ছিল, ওই লোকটা কাপড় ধুয়ে মানুষের কাপড় লন্ড্রি করে দিত। তো ওই জামানার মানুষগুলো অতিষ্ঠ হয়ে যেত, কেননা ওই লোকটা আমার কাপড় নিয়ে আর একজনকে ধুয়ে লন্ড্রি করে দিত। এমন যখন করতে লাগলো, ওই জামানার মানুষেরা অতিষ্ঠ হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে নালিশ করলো, হে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা, আমাদের সমাজে এরকম একটা লোক আছে যে কাপড়গুলো ধুয়ে আমার কাপড় আমাকে না দিয়ে অন্যকে দিয়ে আমাদেরকে কষ্ট দেয়। আপনি তার জন্য দোয়া করুন যাতে ওই ব্যক্তিটা আর বেঁচে না থাকে। তখন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এই লোকটার অতিষ্ঠ জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, এর একটা ব্যবস্থা করো। দোয়া করে দিলেন যে এই ব্যক্তিটা যাতে মৃত্যুবরণ করে। ঈসা আলাইহিস সালাম বললেন যে এই ব্যক্তি কাল যখন কাপড় ধোয়ার জন্য ঘাটে যাবে, ঘাট থেকে আর ফিরে আসতে পারবে না।
ওই জামানার মানুষরা সবাই বিশ্বাস করে নিল যে আল্লাহর নবী যেহেতু বদদোয়া করেছে, আল্লাহর নবীদের দোয়া কখনো মিস হয়? জোরে বলেন, মিস হয়? তো ঈসা আলাইহিস সালামের জামানার মানুষরাও বিশ্বাস করে নিল এই ধোপা আর বাড়িতে কালকে ফিরে আসতে পারবে না। তো প্রতিদিনের মতোই ওই ধোপা কাপড় ধোয়ার জন্য যেমন প্রতিদিন ঘাটে পড়তে যায়, যে ওই জামানার মানুষগুলো আবার ঈসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের জামানার মানুষগুলো, বর্তমান যারা ইহুদি আর খ্রিস্টান, এরা সব থেকে বেশি চালাক। এই জন্য তারা আবার দেখার জন্য, যে যেহেতু নবী বলেছে আর ফিরে আসবে না, এই জন্য তারা দেখার জন্য তারা কি করলো, যে এই কালকে যখন এই কাপড় ধুতে যাবে কি হয় আমরা এটা নিজের চোখে দেখবো, এর তো একটা দুর্ঘটনা হবে না, তো এর মৃত্যু হবে না, এইটা দেখার জন্য তারা তার কিছু করলো। ওই ব্যক্তিটা বাড়ি থেকে যখন কাপড় নিয়ে প্রতিদিনের মতো ধোয়ার জন্য যখন ঘাটে যাবে, প্রতিদিনের ন্যায় 3টা রুটি নিয়ে খাবার নিয়ে যখন ঘাটে কাপড় ধোয়ার জন্য যাচ্ছে, প্রতিমধ্যে একটা ভিক্ষুক এসে বলছে, আমাকে একটু খাবার দাও, আমি অসহায়, আমার পেটে ক্ষুধা। ওই ব্যক্তিটা ওই ধোপা সঙ্গে সঙ্গে ভিক্ষুককে খাবার রুটি দান করে দিলেন। একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন। আবার চাইলেন, আবার আর একটা দিলেন। এরকম করে 3টা রুটি ছিল, 3টা রুটি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিলেন। দেওয়ার পরে যখন ওই ধোপা কাপড় ধোয়ার জন্য ঘাটে গেছে, কাপড় ধোয়ার পরে ঘাট থেকে আবার প্রতিদিনের ন্যায় ফিরে আসতেছে, ওই ঈসা আলাইহিস সালামের জামানার মানুষগুলো আশ্চর্য হয়ে যে কি হলো, আল্লাহর নবী দোয়া করলো, দোয়ার তো কিছু ফল হলো না। আবার হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি দোয়া করলেন? যে ব্যক্তিটা তো ফিরে আসবে না বললেন, কিন্তু ফিরে তো আসলো। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যাও যাও যাও, তোমরা আবার ওই ব্যক্তিটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালামের জামানার মানুষগুলো ওই ব্যক্তিটাকে ডেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর বান্দা, তুমি আজকের দিনের মধ্যে কি এমন নেক আমল করেছো, কি এমন ভালো আমল করেছো? এর আগে ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার পুটলাটা খোলো, যে কাপড় ধুয়ে যে কাপড়টা নিয়ে যাও ওই পুটলাটা খোলো। যখন ওই পুটলাটা খুলেছে, সঙ্গে সঙ্গে দেখে একটা বিশাল বড় সাপ, বিষাক্ত সাপ, যার মুখে একটা মুকুট লাগানো, একটা প্রোটেকশন লাগানো। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য, ওই জামানার মানুষগুলো আশ্চর্য যে সাপের মুখে আবার মুকুট কে লাগাইলো, সাপের মুখে প্রোটেকশন কে লাগাইলো। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ও আল্লাহর বান্দা, তুমি কি এমন নেক আমল করেছো যার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাপের মুখে প্রোটেকশন লাগিয়ে দিয়েছেন? তখন ওই মানুষটা বলতে লাগলো, ধোপাটা বলতে লাগলো, আমি যখন প্রতিদিনের ন্যায় কাপড় ধোয়ার জন্য যাচ্ছিলাম, পথের মধ্যে এই ভিক্ষুক আমার কাছে খাবার চেয়েছিল, আমি ভিক্ষুককে খাবার দিয়ে দিয়েছিলাম, আমি ভিক্ষুককে দান করে দিয়েছিলাম। এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে মুসলমান। ঈসা আলাইহিস সালাম ওই সাপকে জিজ্ঞাসা করলো, সাপ, তুমি এই পুটলির মধ্যে কিভাবে আসলে? তখন সাপ বলল, ও আল্লাহর পয়গম্বর, তুমি যখন দোয়া করেছিলে যে আর ফিরে আসবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছিল যে তুমি যাও অমুক জায়গার মধ্যে, অমুক নামে একটা ধোপা রয়েছে যে মানুষের কাপড় ধুয়ে দেয়, তাকে গিয়ে তুমি ইচ্ছা মতো দংশন করবে, যাতে আর সে ফিরে না আসে। তো সাপ বলতেছে, আমি আমার আল্লাহ যেরকম হুকুম করেছে ওই রকম হুকুম শুনে আমি আসতেছিলাম। প্রতিমধ্যে এই ভিক্ষুক যখন আল্লাহর রাস্তায় যখন এই খাবার দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে আমার মুখের মধ্যে একটা মুকুট লাগিয়ে দিয়েছে, একটা প্রোটেকশন লাগিয়ে দিয়েছে, যাতে আমি দংশন করতে না পারি। বলে আল্লাহু আকবার। ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আপনি আমার উপর যদি কোনো বিপদ যদি অনিবার্য হয়ে থাকে, আপনার আমার উপর একটা বিপদ হবে এমন একটা যদি অনিবার্য হয়ে থাকে, যখন আমি দান করব এই বিপদটার প্রোটেকশন হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমি শুক্রবারের দিন মসজিদে আসবো, 20টা টাকা 10টা টাকা দিলে কি কমবে? বলেন কমবে?
যদি আপনি এই 10 টাকা 20 টাকা দান করেন, আপনার উপর আল্লাহর কসম, আপনার উপর যদি কোনো বিপদ যদি অনিবার্য হয়ে থাকে, এই দানটা করার কারণে সেটার প্রোটেকশন হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। শুধু সেটুকুই নয়, আপনার আমার বাড়িতে যখন কোনো ভিক্ষুক আসবে, যখন আপনার কাছে কিছু চাইবে, আপনার কাছে যদি থাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। যখন আপনি দান করে দিবেন, এই দান করার কারণে আপনার আমার যে বিপদগুলো রয়েছে, বালা মুসিবতগুলো রয়েছে, এগুলোর প্রোটেকশন হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়াল মুনফিকিন, যারা ব্যয়কারী, আল্লাহ রাস্তায় দানকারী। আর 5 নাম্বার বৈশিষ্ট্য হবে, সময় অনেক পার হয়ে যাচ্ছে, 5 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, অর্থাৎ যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। যে হুজুর তাহাজ্জুদের কথা কি বলবেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না, আবার তাহাজ্জুদ কি করবো? ও মুসলমান, আপনি আমি একবারও কি চিন্তা করেছি? ও যুবক, তুমি কি একবারও চিন্তা করেছো 1 বছরের মধ্যে রব্বুল আলামিন হাইয়া আলাস সালাহ বলে 1825 বার প্রায় তোমাকে ডাকে, তুমি অথচ তুমি আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য আসো না। ঠিকই তোমার গার্লফ্রেন্ড যদি ফোন করে ডাকে, হ্যালো অমুক জায়গার মধ্যে আসো, তুমি তার ভালোবাসায় তুমি সেখানে চলে যাও। যুবক, তোমাকে বলতেছি যে তুমি তোমার যদি আল্লাহকে যদি বেশি ভালোবাসতে, যখন হাইয়া আলাস সালাহ বলে মসজিদে ডাক দেওয়া হয়েছে, তখন তুমি আর স্থির থাকতে। মুরব্বী বাবারা, যদি আপনার আল্লাহর প্রতি বেশি ভালোবাসা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের মধ্যে 1825 বার হাইয়া আলাস সালাহ বলে মসজিদে আপনাকে ডাকতেছেন, নামাজের জন্য ডাকতেছেন। আপনার যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকতো, আপনি কখনো চায়ের টঙ্গে বসে থাকতে। আপনার নেতা যদি ডাকে আপনি চলে যান, কিন্তু আল্লাহ ডাকতেছে মসজিদে নামাজের জন্য, তবুও আপনি নামাজে আসতেছেন না। বোঝা গেল আপনার ভালোবাসা আপনার নেতার কাছে বেশি, আল্লাহর কাছে আপনার ভালোবাসার কোনো দাম নাই। এই জন্য 5 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাদেরকে রব্বুল আলামিন বলেন এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন ওয়াকিনা আযাবান নার, তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন, ফাকানা আউয়ালু মা ক্বালাল্লাহু ইয়া আইয়ুহান নাস, যে কথাটা তিনি সর্বপ্রথম বলেছিলেন, হে মানুষরা তোমরা শোনো, ওয়ালা তুতি'মুত তুআম, তোমরা অপরকে খাদ্য খাবার দিবে। 2 নাম্বার আফসুস সালাম, তোমরা অধিক সালামের প্রচলন করবে। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্কটা কি করবে, বন্ধনটা ঠিক রাখবে। আর 4 নাম্বার ওয়ানিয়ামুন, যখন মানুষগুলো রাত্রিবেলায় যখন ঘুমিয়ে যাবে, তখন তোমরা উঠে আল্লাহর কাছে ক্রন্দন করবে, আল্লাহর কাছে নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই 4টা কাজ যদি তোমরা সঠিকভাবে করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, বলি সুবহানাল্লাহ, তাহলে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার কয়টা উপায় বললাম, একটু জোরে বলেন কয়টি? 1 নাম্বার কি? জোরে বলেন কি? ধৈর্য ধারণ করা। 2 নাম্বার সত্য কথা বলা। 3 নাম্বার 4 নাম্বার দান সৎকা বেশি বেশি করা। আর 5 নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা বৈশিষ্ট্য যদি কারো মাঝে থাকে, তাহলে ওয়াকিনা আযাবান নার, আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, বলি সুবহানাল্লাহ।